একটা রিপোর্টে উঠে এসেছে আপনি কিডনি ট্রান্সপ্লান্টের কথা এবং আপনার কিছু আছে লাঠিয়াল বাহিনী আছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। কিডনি বেচা এই বয়স্ক মানুষ উত্তর দিলাম। আমরা এটার কারণ হলো কি, আমি আপনাকে বলি, আমরা এটা সবাই জানে, আমার সহকর্মী আছে যারা, আমার কমিটিতে যারা আছে সবাই জানে, দাদা একা একা শুরু করছে, কষ্ট করে শুরু করছে, দাদা চালাচ্ছে এবং দাদা ভালো চালাচ্ছে, যার জন্য কেউ স্বেচ্ছায় দায়িত্ব নেয় নাই। আমিও, এবং প্রতি বছর যখন নির্বাচন হয় বা ভোট হয় প্রতি 2 বছর পর পর তারা আমাকে, দাদা আপনিই থাকেন, এবং নির্বাচনের ডকুমেন্ট ওইভাবে তৈরি করা হয়, ওইভাবে ওরা ভোট দেয়, দিয়ে আমাকেই রাখতে চায়। ওরা যদি, আমার কমিটির সদস্য যদি মনে করে আমাকে সরাই দিয়া তারা ভালোভাবে চালাবে, আমার অসুবিধা নাই ভাই। একটা রিপোর্টে উঠে এসেছে আপনি কিডনি ট্রান্সপ্লান্টের কথা এবং আপনার কিছু আছে লাঠিয়াল বাহিনী আছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। কিডনি বেচা এই বয়স্ক মানুষ উত্তর দিলাম। কিডনি বেচা কি এত সহজ? কার কাছে বেচছি, কেন বেচছি, কেমনে বেচছি, কিডনি কোথায় বেচছি, রুগী কে নিছে, সেই তথ্যগুলো আনেন ভাই। সকল শুভাকাঙ্ক্ষী স্যার, ম্যাডাম, বন্ধু, প্রিয়জন, আমার সাংবাদিক, আমারে যারা এতদিন 10 বছর ধরে যারা আমার নিয়ে ভালো নিউজ করছে, তাদের কাছে কৃতজ্ঞতা বোধ থেকেই বলছি। একই সাথে প্রশাসন যারা আছে সকলকে বলতে চাই, আপনারা সত্যটা জানুন, সত্যটা জেনে সত্যটা উন্মোচন হোক, হওয়ার পরে আপনারা আমাকে একটা শাস্তি দেন। এর আগেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইউটিউবে গালাগালি করে ঘুরে ফেলতেছে। আসলে সত্য তো আমি যতই অস্বীকার করি যে আমি করি নাই বলতেছি, যদি করে থাকি সেই সত্য তো আসবে, আজ হোক 10 দিন পরে হোক, আসবে না? আসবে। তো সেই সময়টা পর্যন্ত একটু অপেক্ষা করার অনুরোধ করতেছি। তাদের উদ্দেশ্যে কিছুই বলার নাই। আমি মনে করি কি, তারা গালাগালি করলেও আমারে তো করছে, গালাগালি করলেও একটা প্রমোশন। অনেকেই আছে আমার যারা চিনতো না, তারা চিনতেছে, ঠিক আছে, খারাপ মানুষ হিসেবে ছিল তো চিনতেছে, এটা কোনো ব্যাপার না। আর এটা যদি সত্য মিথ্যা যেটাই হোক, যদি আমার পক্ষেও রায় আসে, আমি যদি সঠিকও হই, আমি কারো বিরুদ্ধে এই সমাধান হয়ে যাওয়ার পরে আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনবো না, কোনো মামলা মোকদ্দমা করবো না, কোনো কোর্ট কাছারি করবো না। কারণ আমার সেই সময় নাই, এবং কাউকে দৌড়াইতে হইলে, ধাওয়াইতে হইলে আমারও দৌড়িতে হবে, সেই সময়টুকু নাই, সেই অর্থ আমার কাছে নাই। যার জন্য আমি যদি, প্রশাসন যদি আমারে দেয়, ছাড় দেয়, মানে প্রশাসন যদি আমাকে নির্দোষ সার্টিফিকেট দেয়, তাহলে আমি আমার দ্রুত কাজে ব্যাক করবো। ভবিষ্যৎ আমার চাওয়া, আমার নিজস্ব ব্যক্তিগত মানে চাওয়াটা হলো, বা আমার প্রত্যাশা হলো, আমার একটা ছেলে আছে রাতুল, এবং আমার একটা মেয়ে আছে তৈয়বা, যারা আশ্রিত হিসেবে আছে, ছোট। ওরা আমার রাস্তা থেকে তুলে এনে আমরা মানুষ করতেছি আমাদের সন্তান হিসেবে। ওরা ছাড়াও আরো আমার 40-45টা বাচ্চা আছে, এরপরও আরো বাচ্চা আসবে। তো মূলত আমি রাতুলকে চাই, রাতুলকে ওইভাবে তৈরি করা হইতেছে যে বাবার, এই আমার প্রতিষ্ঠান, ওর বাবার প্রতিষ্ঠানে যাওয়ার পরে, বাবা চলে যাওয়ার পরে রাতুল চালাবে, বাংলাদেশে সবাই চালাবে, বাংলাদেশে সবাই চালাবে। হ্যাঁ, মূল দায়িত্ব তো একজন থাকতে হবে। আপনি যেমন মূল দায়িত্ব থেকে সবকিছু পরিচালনা, তখন প্রশাসন যাকে বসাই দেবে সে কোন প্রশাসন? আপনার মানে আমাদের কমিটির সিদ্ধান্ত হইতে পারে, অথবা যদি সরকার চায়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় চায়, যারে বসাবে সে চালাবে।